ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি যে বইটা আছে সেই বইটার জিকের 9 নম্বর সেট করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারেন। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 2 কোশ্চেন, কোন সমাজ সংস্কারক বর্ণ পরিচয় গ্রন্থটি রচনা করেন? তো 2 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী কোশ্চেন, 5 দাগ, সম্প্রতি কোন সংস্থা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে? তো 5 এখানে অ্যান্সার হবে এ, ওয়ার্ল্ড ব্যাংক। 6 দাগ, সম্প্রতি কেন্দ্র সরকার বন্যা দুর্গত রাজ্যগুলির জন্য মোট কত আর্থিক সাহায্য অনুমোদন করেছে? 6 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 675 কোটি টাকা। 7 দাগ, নীতি আয়োগ কোন রাজ্যে প্রথম নারী উদ্যোগ প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওম্যান এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম, এটা হচ্ছে WEP, চালু করেছে? 7 এখানে অ্যান্সার হবে এ দাগ, তেলেঙ্গানায়। 8 দাগ, সম্প্রতি ভারতের কোথায় সর্বপ্রথম সুপার ক্যাপাসিটর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি উদ্বোধন করা হয়েছে? 8 এখানে অ্যান্সার হবে এ, কন্নড়। কান্নড়ে উদ্বোধন করা হয়েছে। 9 দাগ, স্যাংগিয়াং গ্যাৎসো পিক কোন রাজ্যে অবস্থিত? তো 9 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, অরুণাচল প্রদেশে। 10 দাগ, সম্প্রতি কোন রাজ্য সরকার সামাজিক ও ঝুঁকিপূর্ণ জীবনের মান উন্নয়নে দ্য ন্যাচ ইনস্টিটিউটের সঙ্গে MOU চুক্তি স্বাক্ষর করেছে? তো 10 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, মিজোরাম। 11 দাগের কোশ্চেন, প্রধানমন্ত্রী সম্প্রতি কোন রাজ্যে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেছে? তো 11 এখানে সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ, ঝাড়খণ্ডে। 13 দাগের কোশ্চেন, নিচের ধাতুগুলির ধাতব চরিত্রের সঠিক ক্রমটি কি হবে? নিচের ধাতুগুলির ধাতব চরিত্রের সঠিক ক্রমটি কি হবে? 13 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, Mg মানে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে সিজিয়াম। নেক্সট, পরবর্তী কোশ্চেন 15 দাগ, বলছে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোন রাজ্যে? কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোন রাজ্যে ঘটে? তো 15 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, অরুণাচল প্রদেশে। তারপর 18 দাগের কোশ্চেন, উইংস অফ ফায়ার এর কার আত্মজীবনী? এটি কার আত্মজীবনী, উইংস অফ ফায়ার? তো অবশ্যই এটা হবে ডি এর দাগ, APJ আব্দুল কালাম। 20 দাগের কোশ্চেন, নিচের বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুটো রোধ এখানে আছে সিরিজে যুক্ত করা আছে, আর বিভব প্রভেদ হচ্ছে 4 ভোল্ট। তাহলে আমাদের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। এখানে আমাদের প্রবাহ মাত্রাটা বের করতে হবে, মানে আই বের করতে হবে। তাহলে এখানে ভি মানে হচ্ছে 4, আই, আর এখানে যেহেতু সিরিজে যুক্ত করা আছে রোধ, তাহলে এখানে আমাদের আসবে 2 + 2, তাহলে কত আসবে 4। তাহলে এখানে 4/4 মানে 1 হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 23 দাগের কোশ্চেন, নিচের কোন বিকল্পটি উদ্ভিদের বিভিন্ন রেচন প্রক্রিয়াকে চিহ্নিত করে? নিচের কোন বিকল্পটি উদ্ভিদের বিভিন্ন রেচন প্রক্রিয়াকে চিহ্নিত করে? তো 23 এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, বাষ্পমোচন, ব্যাপন এবং সংরক্ষণ। তারপর 25 দাগের কোশ্চেন, রাসায়নিক বিক্রিয়া ZnO+C এটার সঙ্গে বিক্রিয়া মানে কার্বনের সঙ্গে যদি ZnO বিক্রিয়া করে তাহলে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটাকে এটা তাহলে কি হচ্ছে, Zn এখানে কিন্তু বিজারিত হচ্ছে, কারণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে Zn এখানে
জেরেনো এটা বিজারিত হচ্ছে, জেরেনো বিজারিত হয়ে জেরেনে পরিণত হচ্ছে, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 29 দাগের কোশ্চেন, নিচের কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে সঠিকভাবে মিলছে না? তাহলে দেখো এখানে প্লেইং ইট মাই ওয়ে, এটা ভিভিএস লক্ষ্মণ দিয়েছে। দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক, এটা যুবরাজ সিং, এটা তো ঠিক আছে। স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা হচ্ছে কপিল দেব। তারপরে ডি এর দাগ, এখানে হচ্ছে ক্রিকেট ডিলাইটফুল, এটা হচ্ছে মুস্তাক আলী। এই দুটো তিনটেই ঠিক আছে। এখানে ভুলটা আছে হচ্ছে ভিভিএস লক্ষ্মণ। তো এইটা ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী হচ্ছে 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড, এইটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী, সুতরাং এখানে ভুল দেওয়া আছে হচ্ছে এতে। নেক্সট 30 কোশ্চেন, কিছু মহিলার ডিম্বনালী রুদ্ধ হওয়ার জন্য শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর নিষেক বাধাপ্রাপ্ত হয়, ফলে সেই মহিলারা গর্ভধারণে অক্ষম হয়। এক্ষেত্রে ডাক্তার আইভিএফ মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশনের পরামর্শ দেন। নিচের এই প্রক্রিয়ার কিছু ধাপ উল্লেখ করা হলো, ভুল ধাপটি নির্বাচন করো। তাহলে দেখো, আপত্যকে বাইরে রাখা হয় এবং তার বিকাশ হয় টেস্ট টিউবের মধ্যে, অবশ্যই এটা ভুল হবে, তার মানে এখানে এ দাগের অপশনটাই সঠিক হবে। তাও অন্যগুলো দেখো, আপত্য তৈরি হয় 1 সপ্তাহ পরে জরায়ুতে স্থানান্তরিত হয়, এটা সঠিক। শুক্রাণু ও ডিম্বাণু, শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক দেহের বাইরে সংগঠিত হয়, অবশ্যই এটা ঠিক। আর সম্পূর্ণ বিকাশ জরায়ুতে ঘটে, হ্যাঁ এটাও ঠিক। তাহলে একমাত্র এটা এখানে ভুল আছে, ওই জন্য এখানে এ দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট 33 দাগের কোশ্চেন, একটি বদ্ধ পরিবাহীর নিকটে একটি চুম্বক গতিশীল থাকলে বদ্ধ পরিবাহীর মধ্যে আবিষ্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়। বদ্ধ পরিবাহীর নিকটে চৌম্বকের গতি বৃদ্ধি হলে কি ঘটবে? তো এখানে অবশ্যই অ্যান্সারটা হবে ডি এর দাগ, আবিষ্ট বিভব প্রভেদের মান পরিবাহীতে বৃদ্ধি পাবে। নেক্সট 35 কোশ্চেন, ওয়াইনের রাজধানী মানে হচ্ছে ক্যাপিটাল অফ ওয়াইন মহারাষ্ট্রের কোন শহরকে বলা হয়? তো 35-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, নাসিককে বলা হয়। তারপর 37 দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দৈনন্দিন কাজের জন্য সুস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ হবে? এক হচ্ছে আবশ্যক বাতি এবং পাখা বন্ধ রাখা, তারপরে হচ্ছে সিঁড়ির বদলে লিফটের ব্যবহার করা, জল সংরক্ষণের জন্য জলের ট্যাপের মেরামত করা, তারপরে বীজ সংরক্ষণের জন্য খালি কন্টেনার ব্যবহার করা, আর স্কুলে যাওয়ার জন্য সাইকেলের বদলে গাড়ি ব্যবহার করা। তাহলে কোনটা হবে? তো 37-এর এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, এক মানে আবশ্যক বাতি ও পাখা বন্ধ করা, এটা তো অবশ্যই মানে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বাঁচানোর জন্য এটা খুবই ভালো একটা দিক। তারপরে তিন, তিন মানে হচ্ছে জল সংরক্ষণ করা এবং জল সংরক্ষণের জন্য জলের ট্যাপের মেরামত করা, মানে জল সংরক্ষণ করা এখানে। আর চার মানে বীজ সংরক্ষণের জন্য খালি কন্টেনার ব্যবহার করা। নেক্সট 43 কোশ্চেন, কোন খেলার সঙ্গে গ্রাফি পুরস্কার জড়িত? তো কোন খেলার সঙ্গে গ্রাফি পুরস্কার জড়িত? তো 43-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, লন টেনিসের সঙ্গে যুক্ত। 44 কোশ্চেন, নিচে অ্যালভিওলাই এর বৈশিষ্ট্য দেওয়া হলো, ভুল বিকল্পটি নির্বাচন করুন। তো 44-এর এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, আঙুলের মতো প্রবর্ধক থাকে। তারপর 46 কোশ্চেন, আচ্ছা এটা রিজনিং এর কোশ্চেন, বাদ দাও। 47 কোশ্চেনে বলছে শ্বসনের সময়কালে গাছের পাতার কোন অংশে অতিরিক্ত মাত্রায় গ্যাসীয় আদান প্রদান ঘটে? শ্বসনের সময়কালে গাছের পাতার কোন অংশে অতিরিক্ত মাত্রায় গ্যাসীয় আদান প্রদান ঘটে? 47-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অবশ্যই পত্ররন্ধ্র থেকেই গ্যাসীয় গ্যাসের আদান প্রদান ঘটে, ঠিক আছে। তারপর 49 কোশ্চেন, মোহিনী নাট্যম নৃত্যশৈলীটি কোন রাজ্যের নৃত্যশৈলী? তো মোহিনী নাট্যম যে নৃত্যশৈলী সেটা হচ্ছে তামিলনাড়ুর নৃত্যশৈলী। তারপর এবার হচ্ছে 54 কোশ্চেন,
কোন ভারতীয় মহিলা প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছিলেন? তো 54 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, তানভি সাহা। তানভি শাহ, ঠিক আছে, ওখানে শাহ হবে ওটা। তারপর 58 দাগের কোশ্চেন, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? তো 58 এখানে অ্যান্সারটা আসবে এ দাগ, জারণ বিক্রিয়া। 59 দাগের কোশ্চেন, রুক্মিণী দেবী আরুন্ডালে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে রুক্মিণী দেবী আরুন্ডালে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন? তো 59 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর ৬৬ দাগের কোশ্চেন, একটি বৈদ্যুতিক হিটারের রেটিং হলো 2200 ডব্লু পাওয়ার, এটাকে ডব্লু মানে পাওয়ার ওয়াট, আর 220 ভোল্ট। এই যন্ত্রের ক্ষেত্রে কমপক্ষে কত রেটিং এর ফিউজ তার সংযুক্ত করতে হবে? তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি পাওয়ার মানে পি ইকুয়ালস টু আই ভি, ঠিক আছে, পি ইকুয়ালস টু আই ভি। তাহলে পাওয়ার বলে দেওয়া আছে কত, 2200, ইকুয়ালস টু আমাদের এখানে আইটা বের করতে হবে মানে অ্যাম্পিয়ার, তো ইন্টু ইন্টু এখানে ভি, ভি মানে কত, 220। তাহলে এটা দিয়ে এটা কাটলে 10, তাহলে আই ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 অ্যাম্পিয়ার পরিবহনযুক্ত তার সংযুক্ত করতে হবে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেন, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্ষয়ের ফলে কি হয়? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্ষয়ের ফলে কি হয়? তো 65 এখানে অ্যান্সার হবে এ, পৃথিবী পৃষ্ঠে অতিবেগুনি রশ্মির আগমন বৃদ্ধি পাবে। পৃথিবী পৃষ্ঠে অতিবেগুনি রশ্মির আগমন বৃদ্ধি পাবে। নেক্সট, তারপর 68 দাগের কোশ্চেন, আবিষ্ট বিভব প্রভেদের এসআই একক কি হবে? আবিষ্ট বিভব প্রভেদের এসআই একক কি হবে? 68 এখানে অ্যান্সার হবে ভি, এ দাগ, ভি হবে, ঠিক আছে, ভোল্ট। তারপর 71 দাগের কোশ্চেনে বলছে, ওস্তাদ আলী আহমেদ হুসেন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আলী আহমেদ হুসেন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো 71 এখানে অ্যান্সারটা আসবে এ দাগ, সানাইয়ের সঙ্গে যুক্ত। 73 দাগের কোশ্চেন, উত্তল লেন্স থেকে 1.5 দূরে 5 মিটার দূরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন হলো -3, প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের সূত্র কি জানা আছে? সূত্র হচ্ছে এখানে ভি ইকুয়ালস টু -m ইন্টু ইউ। তো এখানে এখানে দূরত্ব কত বলে দেওয়া আছে? দূরত্ব হচ্ছে বস্তুর দূরত্ব মানে ইউ, ইউ কত বলে দেওয়া, 1.5 বলে দেওয়া, ঠিক আছে। আর আমাদের বলেছে প্রতিবিম্বের দূরত্বটা বের করতে বলেছে, ঠিক আছে। আর এখানে বিবর্ধন বলে দিয়েছে -3, তাহলে -3 কেন? কারণ উল্টো উল্টো দিকে হয়েছে, ঠিক আছে। মানে যদি বস্তুটা এরকম থাকে তো এই দিকে বস্তুটা প্রতিবিম্ব পড়েছে, তাহলে বিবর্ধিত হয়েছে। তাহলে এম কত বলে দিয়েছে? এখানে -3 বলে দিয়েছে। তাহলে সূত্রে বসিয়ে দাও, সূত্রে যদি বসিয়ে দিই তাহলে এখানে আসবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 চলে আসলো, এখানেও মাইনাস আছে, সূত্রের মাইনাস, আর এখানেও মাইনাস, তাহলে ওই জন্য মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 আসলো। আর ইউ মানে এখানে 1.5, তাহলে গুণ করলে আসছে 4.5 মিটার। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 74 দাগের কোশ্চেন, নিচে মানব দেহের সংবহন তন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্যের বিবরণ আছে, তাদের মধ্যে ভুল বিবরণটি নির্বাচন করো। তাহলে দেখো এখানে বলেছে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় শিরায় সংকোচনের জন্য। বিয়ে বলছে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অবশ্যই এটা ঠিক। লসিকাকে কলারস বলা যেতে পারে, এটাও ঠিক, আগেরটাও ঠিক।
ডিতে বলছে রক্তজালক মিলিত হয়ে শিরা গঠন করে। এটা অবশ্যই না, লসিকা গঠন করে। রক্তজালক মিলে কি হয়, লসিকা গঠন হয়। তাহলে এখানে ডি দাগের অপশনটাই সঠিক হবে, কারণ ভুলটাই আমাদের নির্বাচন করতে বলেছে। নেক্সট 76 দাগের কোশ্চেন, গোলীয় দর্পণ দ্বারা সৃষ্টি অভিসারী রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের একটি বিন্দুতে আপতিত হলে নিচের কোন বিবরণটি বা বিবরণ গুচ্ছগুলি দর্পণের ক্ষেত্রে অনুসৃত হয় তা নির্ণয় করো। তাহলে একে বলছে ব্যবহৃত দর্পণটি হলো অবতল দর্পণ, দর্পণটি ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে। তিনে বলছে যে বিন্দুতে রশ্মিগুচ্ছ মিলিত হচ্ছে সেই বিন্দুটি দর্পণের মুখ্য ফোকাসে অবস্থিত। তাহলে এখানে কোনটা হবে, 76-এর এখানে অ্যান্সার হবে বি এর দা, 1 এবং 3 উভয়। মানে ব্যবহৃত দর্পণটি হলো অবতল দর্পণ, আর যে বিন্দুতে রশ্মিগুচ্ছ মিলিত হচ্ছে সেই বিন্দুটি দর্পণের মুখ্য ফোকাসে অবস্থিত। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। তারপরে এখানে পরবর্তী কোশ্চেন 80 দাগ, কোন রাজ্যে পূর্বপুরুষদের পুজো করার উদ্দেশ্যে মে দম মে ফি উৎসব পালিত হয়? মে দম মে ফি উৎসব পালিত হয়। তো 80-র এখানে অ্যান্সার হবে এ দাগ, অসমে। 82 দাগের কোশ্চেন, নিচের কোন যৌগগুলি বেকিং সোডা প্রস্তুতির প্রয়োজনীয় দ্রব্য? নিচের কোন যৌগগুলি বেকিং সোডা প্রস্তুতির প্রয়োজনীয় দ্রব্য? 82-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সাধারণ লবণ, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া। তারপর 86 দাগের কোশ্চেন, নিচের কোন রোগটি যৌন ক্রিয়ার মাধ্যমে সংক্রমিত হয় না? তো 86-র এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, যক্ষা। তারপর 89 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপক বিক্রিয়া? তো 89-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, HCl তার সঙ্গে KOH, তো এটা হচ্ছে কস্টিক পটাশ, এর সঙ্গে বিক্রিয়া করে KCl এবং জল উৎপন্ন হয়। নেক্সট 91 দাগের কোশ্চেন, দেশি কোত্তম পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? এখানে অ্যান্সার হবে বি এর দা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 94 দাগের কোশ্চেন, দুটি রোধ 6 ওহম এবং 12 ওহম সমান্তরাল সমবায়ে 3 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। 1 সেকেন্ড ব্যাটারি দ্বারা বর্তনীতে সঞ্চালিত শক্তির পরিমাণ কি হবে? তাহলে দেখো, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে মানে 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 আসবে। তাহলে এটা আমি একেবারে সরাসরি লিখছি, এটা ক্যালকুলেশনটা করে নেবে। R1 মানে হচ্ছে এখানে 6 আর R2 মানে হচ্ছে 12। তাহলে আমি একেবারে ডাইরেক্টলি আরটা লিখছি, আর আসবে এখানে সবকিছু ক্যালকুলেশন করার পরে 4 ওহম আসবে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি জানা আছে, I ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু IR। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আইটা বের করতে হবে। তাহলে I ইকুয়ালস টু আসবে V/R, ভি এখানে বলে দেওয়া আছে 3, তাহলে 3/4 আসলো। ঠিক আছে, এটা হচ্ছে I, এটা অ্যাম্পিয়ার, 3/4 অ্যাম্পিয়ার। এবারে আমাদের বলেছে শক্তি, মানে বর্তনীতে সঞ্চালিত শক্তির পরিমাণ চেয়েছে। তাহলে শক্তি হচ্ছে E ইকুয়ালস টু ভোল্ট VI/T, টি মানে হচ্ছে কত, টাইম, টি মানে টাইম। তাহলে ভি এখানে বলে দেওয়া আছে 3, তারপরে I বলে দেওয়া আছে কত, এখানে 3/4, মানে আমরা পেলাম 3/4 অ্যাম্পিয়ার, ইন্টু টি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 আসবে। তাহলে এখান থেকে আসছে 3 3 9/4, 9/4, তাহলে এখান থেকে কত আসবে, 2.25 জুল। 2.25 জুল হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো 97 দাগ, ভারতের ম্যানচেস্টার গুজরাটের কোন শহরকে বলা হয়? তো কোন শহরকে বলা হয়, 97-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আমেদাবাদকে বলা হয়। তারপর লাস্ট কোশ্চেন 100 দাগ, নিচের
কোনটি খনিজ অধাতু? নিচের কোনটি খনিজ অধাতু? তো 100 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অভ্র। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।